পুরুষের বন্ধ্যাত্ব জিনিসটা শুনে কেমন জানি লাগলো। আগেকার যুগে মনে করা হতো বাচ্চা না হলে মেয়েদেরই শুধু সমস্যা, অর্থাৎ মেয়েদের কারণে শুধু বন্ধ্যাত্ব হয়। আসলে জিনিসটা কিন্তু এরকম না। জিনিসটা হচ্ছে বাচ্চা হওয়ার জন্য হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনেরই যেমন কন্ট্রিবিউশন লাগবে, সেই জন্য কন্ট্রিবিউশন হিসেবে যদি কারো বাচ্চা না হয়, অর্থাৎ বিয়ের 1 বছর পরেও যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও যদি তাদের বাচ্চা না হয়, এটাকে আমরা সাধারণত বন্ধ্যাত্ব বলে থাকি। এই বন্ধ্যাত্বর ম্যাক্সিমাম কারণ যেমন মেয়েদের, ওই রকম ম্যাক্সিমাম কারণ কিন্তু ছেলেদের আছে। অর্থাৎ আমরা যে কারণটা হিসাব করি, দেখা যাবে যে 50% কারণ মেয়েদের কারণে হয়, 50% বন্ধ্যাত্ব হয় ছেলেদের কারণে। আমাদের কাছে রোগীরা অনেক সময় আসেন যে আমার বাচ্চা হয় না, অথবা রোগীরা আসেন তাদের ইরেকটাইল ডিসফাংশন, সেক্সুয়াল প্রবলেম নিয়ে। অনেক সময় গাইনোকোলজিস্ট তারা যখন মেয়েদের বাচ্চা হয় না, তারা যখন তার ফিমেল পার্টনারকে ইভ্যালুয়েট করার পরে তারা যখন দেখে যে না ফিমেল পার্টনার ওকে, তখন তারা সাধারণত তার মেল পার্টনারকে অল্প কিছু পরীক্ষা করেন, যেমন একটা বীর্য পরীক্ষা, সিমেন অ্যানালাইসিস করে রুগীগুলো দেখা যায় যে তার সিমেনে যদি প্রবলেম থাকে, তখন উনি রুগীগুলো আমাদের কাছে পাঠিয়ে দেয়। এখন আমাদের কাছে পাঠিয়ে দিলে তখন আমরা ওই রুগীকে নিয়ে আমরা তখন সামনের দিকে আগায় যাই, বন্ধ্যাত্ব পুরুষদের কেন, কি হয়েছে, কি করতে হবে। তো আমরা দেখলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুস, যে ইস্যুস নিয়ে অনেকেই খুবই কষ্টে আছেন, অনেকেই চিকিৎসা পাচ্ছেন না, অনেকে জানেন না কার কাছে যে চিকিৎসা করতে হবে। মেইনলি মেসেজটা এটা দেওয়ার যে পুরুষদের বন্ধ্যাত্বর চিকিৎসা আমরা ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট আমরাই করে থাকি।